আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশ ও দেশের বাহিরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার পরিবারের সবাই ইনশাল্লাহ ভালো আছে। আজকে কিন্তু আমার কাজ করতে খুবই কষ্ট হয়ে গেছে। সকাল সকালই কিন্তু আজকে আমার উঠা লাগছে 6টার সময়। আমার মেয়েকে আর ওর বাবাকে পাঠিয়ে দিয়ে মেয়ে স্কুলে গেল, ওর বাবা অফিস গেল। যাওয়ার পরে কিন্তু 3টা ড্রেস আয়রন করলাম, মেয়ের স্কুল ড্রেসটা আয়রন করে দিলাম, তারপরে 2টা হিজাব সেলাই করলাম। তখন কিন্তু 8টা বাজে। 9টার দিকে আবার স্কুলে গেলাম মেয়েকে আনার জন্য। আজকে এত গরম পড়ছে, জানি না কার কাছে কীরকম লাগছে, আজকে আমার কাছে খুবই খারাপ লাগছে। বাসার ভিতরে আসার পরে বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করে খুব দেরি হয়ে গেছে। আজকে আবার নিচে, মানে আমি যে বাসায় থাকি ওটা 3তলা আর কি, তার নিচে কিছু আর্মি লোক আসছে। বাসায় যাদের বাসায় সিলিন্ডার আছে বা লাইনের গ্যাস ব্যবহার করলে কিভাবে যদি বাই চান্স আগুন লেগে যায় তাহলে তারা কিভাবে সে আগুন বন্ধ করবে, এগুলো দেখার জন্য বারবার অনুরোধ করতেছে সবাই নিচে নামার জন্য। সেখানে গিয়ে কিন্তু আমার প্রায় 1 ঘন্টা লেট হয়ে গেছে। বাসায় আইসা রান্নাবান্না সব কিছুই এলোমেলো হয়ে রয়েছে, ঘর দর ঝাড় পোছ দেওয়া। দুপুরে তো জানেনি আপুরা সবার বাসায় কাজ থাকে, তো কী আর করার, ছেলেটাকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরেই রান্নাঘরে ঢুকলাম। তো আজকেও শাক, আমার কিছু আপুরা দেখা গেছে রাগ করতে পারে যে এই মহিলা তো শুধু শাকই খায়, হ্যাঁ কি মাংস খায় না। আপুরা বিশ্বাস করবেন কি না জানি না, আমার যদি প্রতিদিন রান্নার মেনুতে যদি শাক সবজি থাকে তাহলে আর আমার কিচ্ছু লাগবে না। আমার শাক কিন্তু খুবই পছন্দ। আপনাদের ভাইয়ার আমি প্রতিদিনই বলি আমার জন্য শাক নিয়ে আসতে, সে খায় না কিন্তু আমি খাই, আমার কাছে খুব পছন্দ শাক সবজি। লতিগুলো কি সুন্দর আপনারা দেখছেন, আমি নিয়ে আসছি। লতিগুলো কিন্তু ভিজা ছিল, আপনাদের ভাইয়া নিয়ে আসছে, আনার পরে কিন্তু ভিজা হাত চুলকাবে, এর জন্য আমি কিন্তু ব্যালকনিতে রেখে দিয়েছি। যখন পানিটা টানছে তখন কিন্তু আমি এগুলো কাটছি। আর ইদানিং সংসারের কাজ, আর আমার ছোট্ট একটা বিজনেস করি, সেটা তো সবাই জানেন, টেলারিং কাজের। আলহামদুলিল্লাহ এত চাপ, এত প্রেশার, সংসার, স্বামী, সন্তান সব কিছু সামলিয়ে কিভাবে করি কাজগুলা, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথে আসছেন প্লিজ আপুর একটা লাইক দিয়ে দিবেন, আর যারা নতুন আমার ভিডিওগুলো দেখতেছেন সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওগুলো আপনাদের কাছে একটু বেশি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায়, আর আপনারা আপনাদের মূল্যবান সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারেন। আজকে কিন্তু খুব সুন্দর একটা কমেন্ট আসছে, আমার কাছে খুবই ভালো লাগছে। ইন্ডিয়া থেকে এক আপু আমার ভিডিওগুলো দেখে, খুব ভালো লাগছে। ইন্ডিয়া এবং বাংলাদেশ যে সকল আপুরা আমার ভিডিওগুলো দেখে, সুন্দর সুন্দর লাইক কমেন্ট শেয়ার করে, তাদের জন্য অসংখ্য ভালোবাসা এবং দোয়া রইল। সত্যি তারা খুব ভালো মনের মানুষ। আমি নতুন ইউটিউবে, কিন্তু তারা কিন্তু খুব সহজে আমার আপন করে নিচ্ছে, তাদের জন্য মানে আমার কৃতজ্ঞতার শেষ নেই। আর তারা না হলে কিন্তু আমি একদমই আগামী পথগুলো এগিয়ে যেতে পারবো না। তা আজকে দেখেন আমি কি রান্না করতেছি, জানি না এটা কার কার পছন্দ, কিন্তু আমার কাছে বেশ পছন্দ, আমার খুব ভালো লাগে। বিশেষ করে এই পাট শাকটা যদি ছোটো চিংড়ি হইতো তাহলে ভালো হতো, যেহেতু আমার চিংড়িগুলো একটু বড়তে আমি ছোটো করে কেটে নিছি। আর মুসুরি ডাল দিয়ে রান্না করতেছি, ভাজি করতেছি। অনেকে দেখেই যেটা ভাজে সেটাও রান্না বলে, সরি আমি বলে ফেলেছি। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তার জন্য কিন্তু আমি একটু সামান্য স্পিডটা বাড়িয়ে দিলাম। দেখেন আমার শাকটা কিন্তু হয়ে গেছে আর কিন্তু তা আমি বাটিতে তুলে নিতেছি। আমার কিন্তু খুবই পছন্দের শাক। জানি না আপুরা আজকে কি বলবেন, আমার কিচ্ছু বলার নাই, আপনারা যাই বলবেন আমি হাসি মুখে সেটা মেনে নেব। আমার কিন্তু এখনও রান্নার চুলায় আপনারা দেখছেন, কিন্তু তার ভিতরে আমি কড়াইয়ের ভিতরে ভাত নিছি খাওয়ার জন্য, কারণ এই রান্নাটা আমার এত পছন্দ।
যে ফ্রেশ হয়ে বা গোসল করে কাজকাম সেরে যে কখন খাবো সেটা তো আর আমার হইল না, তাই আমি আগে কিন্তু কিছুটা ভাত খেয়ে নিলাম। খুবই মজা হয়েছে আপুরা, বিশ্বাস করবেন না আপনারা যদি একবার খেয়ে দেখেন এভাবে, তাহলে অবশ্যই আপনাদের কাছে, কারণ পাট শাক তো অনেকেই ভাইজা খায়, তো এভাবে একবার খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর এগুলো তো আর লতি বা শাক এগুলো বাচ্চারা খাবে না, তার জন্য কিন্তু আমি 3টা মাছ দিয়ে দিছি ভাজার জন্য, ওরা খাবে। আর একটা আলমারিটা কিনলাম, দেখেন তো আপুরা কীরকম পছন্দ হয় কিনা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এটা কিন্তু আপনার 5টা ড্রয়ার, আমি একটু বড় দেখেই কিনছি। আর হয়তো আপুরা কমেন্ট করতে পারে এটার প্রাইস কত নিছে। এটার প্রাইস নিছে আপু 13,500, 100 টাকা গাড়ি ভাড়াও গেছে। আর আপনারা জানেন আমি তো কাজ করি, আমার কিন্তু চকগুলো আমার ছোট ছেলেটার জন্য রাখতেই পারে না, তাই আপনাদের ভাইয়েরা বললাম সে এক বক্স চক নিয়ে আসছে। আর এইটা কিন্তু আমার এই এক ক্লায়েন্টের মানে তার মেয়ের স্কুল ড্রেস, ওটা ভাবি লাগে আর কি। আপনারা দেখেন এটা কিন্তু কুচি সালোয়ার হবে, আমি সবসময় কিন্তু কুচির জন্য 2 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে, এই যে সকল আপুরা নতুন আছেন তারা কিন্তু বুঝতে খুবই সুবিধা হবে। আপনি এখানে রাবার ফিতা চিকন এলাস্টিক যেটাই দেন না কেন 2 ইঞ্চি রাখলেই হবে। আর উপরে থেকে আমি এবার লাম্বার মাপটা নিয়ে নিছি, লাম্বা হচ্ছে আপনার 38। আর এখানে যেহেতু স্কুল ড্রেস, এটা কিন্তু আপনার ওই যে কাবলি সালোয়ার আগে যেটা বলে, এটা কিন্তু অনেকে কাটতে পারে না এবং কি সেলাইও করতে পারে না। আমি এটা 8 নিছি, যেহেতু স্কুলের অতটা বেশি ফিটিংও হবে না বা এতটা লুজও হবে না। আর আপনার কোমরের জন্য কিন্তু আমি 9.5 ইঞ্চিতে, এই যে দেখেন আমি দাগ কেটে নিছি, সেখান থেকে বাকি যা হয় ওটা কিন্তু আমি রেখে দেব। আর কোমরের কাপড়টা কিন্তু আমি আলাদা করে দাগ কেটে তারপর কিন্তু কেটে নেব। আর হায়ের জন্য আমি 10 ইঞ্চি নিলেই হয়ে যাবে আমার। আপনারা চাইলে কলি দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন। আমি আবারও দাগটা দেখিয়ে দিচ্ছি, 10 ইঞ্চি এখানে নিলাম হায়ের জন্য 10 ইঞ্চি, আর নিচে আমি 8 ইঞ্চিতে দাগ দিয়ে এবার দেখেন এই যে স্কেলটা আমি কীভাবে ধরতেছি, এভাবে খুব শেপ কাট দিয়ে খুব সুন্দর করে শেপ করে দিলেই কিন্তু হয়ে যাবে। কোমরের কাপড়টা আমি কিন্তু আলাদা করে নিয়েছি কেটে। আর আপনাদের যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে বলে দেব। এটা কিন্তু আমি পায়ের জন্য, যেহেতু পায়ে নিচে কিন্তু বক্রম দেওয়া লাগবে, যেহেতু স্কুলের আবারও বললাম কাবলি সালোয়ার হবে, কোমরে কুচি, পায়ে কিন্তু ওই যে আগে এই সালোয়ারগুলো কিন্তু পরতাম আমরা। এখন তো যেসব কাটিং বের হয়েছে, প্লাজো, স্কার্ট প্লাজো, প্যান্ট কাটিং, ফিশ কাটিং, এগুলো কিন্তু সবই আমি কাটিং করি যে যেরকম চাই আর কি। আমার কিন্তু কাটা হয়ে গেছে, এবার কোমরটা আমি মেপে নেব কতটুক লাগবে। যেহেতু এটা আমার 2 বাজে আছে, আমি 22 ইঞ্চিতে নিয়ে নিছি। দুই বাজে কিন্তু আমার 24 ইঞ্চি হয়ে যাবো গা। আর এটা কিন্তু একটা হিসাব কাটিং করে দেখাইতেছে, আমার অনেক আফুরাই দেখতে চায় যে হিসাব কাটিং। এখানে 3.5 গজ কাপড় আছে, কাপড়টা কিন্তু আমি 2 ভাঁজ করে নিছি, 2 ভাঁজ করে 24 ইঞ্চিতে মার্ক করে কেটে নিলাম, কেটে এটা আলাদা করে রাখছি। এটা নিকাবের জন্য বাকি কাপড়টা আপনারা যারা রুমাল কাটিং জামা সেলাই কাটিং করতে পারেন, এটা কিন্তু সেমভাবেই আমি বাজটা দিছি, ডান হাত দিয়ে কিন্তু বাজটা দিয়ে আবার নিচে কাপড়টা ওইটাও কিন্তু আমি ভেঙে দিলাম, দেখেন কিভাবে, একদম রুমাল কাটিং। আর আমি আফুরা আমি সবসময় নিজের কাজগুলো নিজে করতে পছন্দ করি, আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড কেউই নেই আমার কাজে হেল্প করার জন্য। খুব কষ্ট হয় কিন্তু সংসারের কাজ, বাচ্চারা স্কুল থেকে নিয়ে আসা, 2টা বাচ্চার পড়াশোনা করানো, সংসারের যাবতীয় সব কাজ কিন্তু আমারই করতে হয়। আর আমার এই ছোট্ট বিজনেসের কাজগুলো কিন্তু আমি একা হাতেই করি, আমি কারোর দিয়ে করাতে একদমই পছন্দ করি না, কারো কাজ আমার একদমই পছন্দ হয় না। এর জন্য যতই কষ্ট হোক না কেন আমি করি, যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির হিতে বাস করি। আর হচ্ছে আমার হাজব্যান্ডের সামান্য উপার্জনে কিন্তু সংসারটা চালাতে কিন্তু খুবই কষ্ট হয়ে যায়। যারা কষ্ট করে সংসারটা চালায় তারাই বোঝে অল্প সামান্য বেতনে যে কী কষ্ট হয় সংসার চালাইতে 1 মাস। তাই কষ্ট নিজের উপরে প্রেশার পড়ে, কিন্তু তারপরও করি আলহামদুলিল্লাহ। কী করবো, আল্লাহ যদি শরীর সুস্থ রাখে আর আপনাদের দোয়া থাকে, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন।
এটা কিন্তু আমি নিকাবের জন্য নিলাম। এই যে যেইভাবে ভাঙা দিছি ভাঙাটা কিন্তু আমার ফিতার কাপড় হয়ে যাব, 2টা ফিতা কিন্তু হয়ে যাব। আপনারা ঘরে বসে চাইলে এই কাজগুলো করতে পারেন। শুধু একটা মেশিন হলেও আর কাজগুলো যদি একটু সুন্দর করে করতে পারেন তো অবশ্যই দেখবেন যে ক্লায়েন্ট আপনাকে খুঁজে নেবে। আর এই দেখেন এটা কিন্তু 3টা যা মানে ড্রেস আমার জমে গেছে, হাতের কাজগুলো করতে পারিনি, তাই এখন কিন্তু করে নিলাম। তো ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তিনটা ড্রেসের কাজ করে নিয়েছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।